নমস্কার বন্ধুরা, আশা করব তোমরা সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে শনিবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করব সকলে ভালো লাগবে এবং চলো তাহলে শুরু করা যাক। সকালে ঠাকুরের দিকের কাজ ছেড়ে এখন চলে এসেছি একটু রান্নার দিকে। মা ওদিকে ভাত করছে, আমি ডাল বসাচ্ছি। ডাল বসানোর জন্য ডালটা ভালো করে ধুয়ে নেব, তারপরে ডালটা বসিয়ে দেব। আজকে ভূমির জন্য ডাল করব। তারপরে মাছ আছে, সেটাও ফ্রিজ থেকে বার করেছি, মাছ ভাজা করব। আর সকাল সকাল রান্নার খুব তাড়া, কারণ আজকে ওর বাবার শেষ দিন আর কি, পুজোর ছুটি পড়ে যাচ্ছে। আজকে স্কুল হয়ে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তা আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, অনেকগুলো কাজ আছে সেগুলোও করবে। তার জন্য আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আর সকালবেলায় তো মানে ওয়েদারটা এমন হয়ে আছে, দেখে আর পুজো পুজো ভাব একটুও মনে হয় না। সত্যি কথা, মন একদম খারাপ হয়ে যায়। আর কত বৃষ্টি বলো তো, চারিদিক বন্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি আর থামার নামই নিচ্ছে না। আবার বলে পুজোর মধ্যেও নাকি বৃষ্টি ভালো লাগে। তাই এই যে এসছি একটু জামা কাপড় মেলতে। আর এই কাঁথাটা তো তোমরা দেখলে কবে কেচেছি, সেই কাঁথা এখন আমি 2-3 দিন ধরে খালি শুকিয়েই যাচ্ছি, শুকিয়ে আর উঠতে পারছি না, এমন অবস্থা। আর কালকের বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো মেলতে চলে এসেছি। আর এগুলোকে মেলে এবার যাব নিচে অন্যান্য কাজে। রান্নাঘরে ডাল চাপিয়ে দিয়ে এসেছি, গিয়ে এবারে মাছ করব। মাছগুলোকে ভাজবো। আজকে পনিরের তরকারি হবে পটল দিয়ে। আজকে ভাবছি পনিরের রেসিপিটা একটু অন্যরকম করে করব। তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। সকালে দেখো এত বৃষ্টি হয়েছে, সকালবেলা না, ঠিক রাতের বেলার দিকে আর ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে, চারিদিকটা ভেজা ভেজা। আমি না খুব মিস করছি সত্যি এই যে পুজোর সময়ে যে একটা নীল আকাশ, আর তার মধ্যে সাদা তুলোর মতো প্যাঁচার মতো ঘুরে বেড়াবে মেঘগুলো, সেগুলোই তো পুজোর একটা বৈশিষ্ট্য। বলো কেমন লাগছে জানি, চারিদিকের ওয়েদারটা আর ভালো লাগছে না। আর সুপারিগুলোও রোদ পাচ্ছে না, কেমন পছন্দ ধরে যাচ্ছে। আর এদিকে দেখো, এই চাল কুমড়ো গাছটা এত সুন্দর হয়েছে, তাতে ফুলও আসছে অনেক, কিন্তু এতে আর ফলই ধরছে না। যাক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার রান্নায় আসা যাক। মাছগুলোকে বের করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এবার নুন হলুদ মাখাবো। হলুদ দিচ্ছি, তারপরে দেব নুন, ভালো করে মাখিয়ে একে একে ভেজে নেব। সকাল সকাল যদি মাছ থাকে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো তো। কারণ নালে মাছের জন্য ওয়েট করতে হয় 10টা অবধি, 10টা বা 10:30 এই সময় মাছগুলো আসে মাছালা, তখন তাদের কাছ থেকে মাছ নাও, তারপরে ধুয়ে টুয়ে রান্না করতে করতে অনেকখানি দেরি হয়ে যায়। কিন্তু আগের দিন মাছ নেওয়া থাকলে খুব তাড়াতাড়ি রান্না টান্না হয়ে যায়। ওদিকে মাছ ভাজাও হচ্ছে, এদিকে আমি ডালটা সম্বাদ দিয়ে নিলাম। তাড়াতাড়ি ডালটা সম্বাদ দিয়ে নিলে ডালের ব্যাপারটা মিটে যায়। বহু দিন ধরে এক নাগারে একটু একটু করে বৃষ্টি হয়ে চলছে, তো এখন আর বৃষ্টির ওয়েদারটা ভালো লাগছে না। চারিদিক চ্যাপচ্যাপে, অবস্থা ভালো নয়। বাড়ির পেছন দিকটাও একেবারে শুকিয়ে উঠতে পারেনি। অনেক কাঠপাতা আছে যেগুলোকেও কেটে শুকাতে দিতে হবে, কিন্তু রোদের জন্য তাও পারছি না। আর এদিকে দেখো, একটু পনির কেটে নিলাম। পনির ছিল, এগুলোকে না খেলে তো ডেট ওভার হয়ে যাবে, তার জন্য পনিরটাকে ভালো করে কিউব আকারে কেটে নিয়েছি। পনিরের জন্য জল গরম করে নিয়েছি, আর ওদিকে ভূমির ডালটা সিদ্ধ বসিয়েছি। ওর তো মিক্সড ডাল, সিদ্ধ হতে সময় লাগে। আর এদিকে দেখো, পনিরগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আগের দিনের পনিরটা একটু লেগে যাচ্ছিল, কিন্তু এই পনিরটা দেখছি বেশ ভালোই। আর এইদিকে দেখো, পটলগুলোকে ভালো করে কেটে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে নেড়ে নেব। এখন যা সবজির দাম বেড়েছে, 60 টাকা কেজির নিচে কোনো সবজি নেই। পটলও 60 টাকা কেজি। কালকে তো আবার বলছে নাকি আরও নাকি দাম বেড়ে যাবে। কি জানি এত কেন সবজির দাম, মনে হয় বৃষ্টির জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আসলে চারিদিকে তো বন্যা, সবজিও তো নষ্ট হয়ে গেছে, তার মধ্যে তো
অনেক আরও ঝামেলা, যার জন্য সবজির দামও কিন্তু অনেক বেড়ে গেছে। চলো একটু আদা বাটা দিয়ে এবার নুন আর হলুদ দিই, আর এটা একটু অন্যরকম করে করব। কিভাবে করব তোমাদের সাথে অবশ্যই কিন্তু দেখাচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো জানো একটু জল ছাড়া আলু, ভালো করে ভাজার পরও যেন সিদ্ধ হয় না। এদিকে একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম, অল্প পরিমাণে দিয়েছি, আর শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু কোনো কাঁচা লঙ্কা দিলাম না, তাই একটু শুকনো লঙ্কাটা বেশিই দিয়েছি যাতে একটু ঝাল হয়। মশলাটা অল্প একটু নাড়াচাড়া দিয়ে এবারে যে মিক্সটা আমি করেছি সেটা তোমাদেরকে বলি। টমেটো, অল্প একটু পোস্ত আর বেশ কিছু কাজু বাদাম, এটার একটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দেখো, এবার এটা ভালো করে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে নেব। বা এর সাথে কিন্তু তোমরা চাইলে অল্প একটু চাল মগজও দিতে পারো। চাল মগজ তো আমার কাছে এখন ছিল না, তার জন্য আমি দিলাম না। চাল মগজ দিলে এটা খেতে আরও দুর্দান্ত হতো। এবারে কষিয়ে নিয়ে ভালো করে পটলটা দিয়ে দেব। পটলটা দিয়ে পটলের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এই যে পনিরটা ভেজেছিলাম, যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছি, সেই জলটাই কিন্তু দেব। তোমরা কিন্তু ওই জলটাই দেবে। এতে কি হয়, পনিরের যে স্টকটা আছে ওইটা ওর মধ্যে গেলে খেতে খুব ভালো স্বাদ হয়। এই দেখো, এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এবং শেষ পর্যন্ত একটু ভালো করে ফোটাবো। মেন হচ্ছে তোমরা কতটা ঝোল খাবে কতটা না খাবে সেটা তোমাদের উপর নির্ভর করে। আর হ্যাঁ, এতে কিন্তু আমি একটু চিনিও দিয়েছিলাম, যেটা আমি আর ভিডিও করতে পারিনি। একটু কিন্তু চিনি দিয়ে নেবে। আর আজকে যেহেতু গরম মশলা ছিল না, তাই গরম মশলা আমি দিতে পারিনি। তোমরা চাইলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিও, খেতে কিন্তু খুব ভালো হবে। চলো তোমাদেরকে আমি দেখাই কেমন হয়েছে আমার রান্নাটা। দেখো, আমি কিন্তু এইটুকু ঝোল রেখেছিলাম, তোমরা চাইলে আরও বেশি বা কমও করতে পারো। আমাদের বাড়িতে যেহেতু লোক বেশি, তাই ঝোলটা একটু বেশি করেছি। হয়ে গেছে আমার কাজবাজ, আমার মেয়েও কিন্তু হয়ে গেছে রেডি। এখন যাব ওকে পড়তে দিতে। কাজবাজ এখনও শেষ হয়নি, রান্নার কাজ কিছুটা শেষ হয়ে গেছে। ওকে খাইয়ে নিয়ে এই যে রেডি করে দিলাম, ম্যামের কাছে যাচ্ছে পড়তে। ও আবার কিন্তু ওর ম্যামের কাছ থেকে পুজোর গিফটও পেয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। আর মামাম দেখো একদম রেডি, এখন একটু মামামের সাথে একটু পেয়ারি হচ্ছে, তারপরে কিন্তু যাবে হচ্ছে পড়তে। ওকে পড়তে দিয়ে এসে আমি তাড়াহুড়ো করে দেখো বিছনা টিছনা ঝেড়ে নিচ্ছি, কারণ বাসি বিছনা এইসব কিছুই ঝাড়া হয়নি, ঘর দোর ঝাড় দেওয়াও হয়নি। আর সোফার কভারগুলোকে আজকে কাচবো, যেহেতু সামনেই পুজো, কভারগুলো বেশ নোংরা হয়েছে। আর এই সোফাটার মধ্যে প্রচণ্ড ডলাডলি হয়, সবাই এখানে এসে বসে, কেউ তো শুয়েও পড়ে, ওর বাবাও এখানে শুয়ে থাকে, যার জন্য এই সোফার ওপর অত্যাচারের পরিমাণটাও বেশখানি। যার জন্য সোফার কভারটা আজকে একটু কেচে দেবো। আর সোফার কভারটাও ছিঁড়ে গেছে, অন্য একটা কভারও কিন্তু দেখি আনবো ভাবছি। তো চলো, সোফার কভারটাও তুলে নিলাম। এবারে আমার বেশ কিছু কাঁচা জমেছে, এই নিয়ে দ্বিতীয়বার কাচবো, জানো তো। প্রথমবারের কাঁচা কেচে ওপরে মেলেও দিয়ে এসেছি, এবার দ্বিতীয়বার কেচে যাব ওপরে। আর এদিকে হচ্ছে যাওয়ার আগে ওর বাবার জামা প্যান্টটা রেডি করে রেখে যায়, যাতে স্নান করতে গেছে বেরিয়েই না চেঁচামেচি করে। তাই ওর বাবার গেঞ্জি প্যান্ট একসাথে সব রেডি করে রেখে এবারে একটু ভাবছি ঘরটা ঝাড় দেবো। ঘর ঝাড় দেবো, তার সাথে কিন্তু তার আগে ভাবছি জানলাটা ভালো করে ঝেড়ে নিই। এখানে তো আমরা এখন আসতেই পারি না, এখানে সব বেলুনরা থাকে, ওরা নাচানাচি করে। আমার মাম্মাম বলে বেলুনগুলো নাকি নাচানাচি করে, আসলে পাখা চলে তো বেলুনগুলো এখানে খুব সুন্দর খেলাধুলো করে আর কি। তো সেটাই, জানলাটা একটু ঝেড়ে দিলাম। ওদের জায়গাটা একটু পরিষ্কার না করে দিলে হয় বলো, আমাদের মতো তো ওরাও। তো যাই হোক, ভালো করে একটু ঝাড়া দিয়ে নিয়ে এই যে লাস্ট কেচে এবার এসেছি ওপরে। এর আগেও কেচেছিলাম, মা এসে মেলে দিয়ে গেছে। তখন তো আমি মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই মা এসে ওই জামা কাপড়গুলো সব মেলেছে। আর আবার এক বালতি কেচে নিয়ে এসেছি, এবার মেলে টেলে দিয়ে তারপরে একেবারে যাব নিচে গিয়ে তারপরে স্নান খাওয়া দাওয়া করে আজকের কাজ কিন্তু মোটামুটি আমার শেষ। তারপরে পুজোও আছে কিন্তু। তো চলো, আজকে এ পর্যন্তই। আশা করব তোমরা সুস্থ আছো, ভালো আছো, পুজোয় খুব আনন্দ করো, সাবধানে থেকো। এখন দিনকাল সত্যি ভালো নয়, সাবধানের মান নেই। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিন্তু সকলে পুজো খুব সুন্দরভাবে কাটিও। পুজোর কিন্তু অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। ভালো থেকো।